প্রথমেই বলতে চাই আমি ওটা পরিচালনা করতাম না। আমার একমাত্র ব্যাপার ছিল যে ওখানকার যে ওনার, হ্যাঁ, জেকেজির যে ওনার, আমার মরহুম স্বামী আরিফুল চৌধুরী, তার দাদির নামে জোবেদা খাতুন হেলথ কেয়ার। তো উনি এটা পরিচালনা করতেন, উনি এটার সিও, উনি এটার ওনার, এটা একটা প্রোপাইটারশিপ কোম্পানি। তা আমি এটা পরিচালনা করার কোনো প্রশ্ন উঠে না, কারণ আমি তখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি রেজিস্ট্রার ছিলাম। তা আমার তো পরিচালনা করার কোনো সুযোগ নেই এখানে। তো যেহেতু সরকারের অনুমতি নিয়ে তারা তিতুমির কলেজে একটা ক্যাম্প করে সেখানে স্যাম্পল কালেকশন করতো, তো স্বাভাবিকভাবেই আমি স্যাম্পল কালেকশন কীভাবে হচ্ছে এগুলো মাঝে মাঝে দেখতে যেতাম। সেরকম অনেকেই কিন্তু যেতেন, তার মানে এই না যে আমি ওটা পরিচালনা করছি। আর যেটা বলা হয়েছে যে আমি এটা চেয়ারম্যান, প্রোপাইটারশিপ কোম্পানিতে চেয়ারম্যান বলে কোনো পোস্টই থাকে না, থাকতে পারে না। এটা শুধু যেটা হচ্ছে যে লিমিটেড কোম্পানিতে চেয়ারম্যান বলে কোন পোস্ট থাকে। তো আমি এখানকার চেয়ারম্যানও না, আমি এখানকার সিও না। জয়েন্ট স্টক কে যে রেজিস্টার, সেটা ঘাটলেই আপনারা দেখতে পারবেন যে এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। এটার যে অ্যাকাউন্টস বা কিছু টাকার লেনদেন, সেটার সাথেও আমার কিছু নেই। তাহলে আমি তো এখানে আমার কোনো সম্পৃক্ততা আমি দেখতে পাই না। আচ্ছা, এই কথাটাকে ইন্টারোগেশনে আপনি বলার চেষ্টা করেছিলেন? ইন্টারোগেশনে যখন আমাকে প্রথম গ্রেফতার দেখানো হলো, তো যখন দেখানো হলো, হ্যাঁ, মানে আমি তখন অফিস, মানে আপনারা সবাই দেখেছেন ওই সময় মিডিয়াতে যে আমি তখন আমার হাসপাতালেই কাজ করছিলাম, রুগী দেখছিলাম। আমাকে ডেকে পাঠানো হলো, যে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হলো ডিসি অফিসে। তখন এই যে এখনকার যে যিনি পরিচিত, বহুল প্রচলিত হারুন, ডিবি হারুন নামে, তো তখন উনি তেজগাঁথার ডিসি ছিলেন। তো ডেকে পাঠালেন, তো ওখানে আমাকে একটা রুমের মধ্যে একটা বদ্ধ করে বসিয়ে রাখা হলো, কোনো ইন্টারোগেশন কিন্তু হয়নি। যদি তখনকার সিসিটিভি ক্যামেরা যদি এখনও করা হয়, দেখা যাবে আমাকে কিচ্ছু জিজ্ঞেস করা হয়নি। অনলি হি অ্যাস্ক মি 2 questions, একটা হচ্ছে যে উইচ মেডিকেল কলেজ এবং হচ্ছে কততম বিসিএস। এটার পরিপ্রেক্ষিতেই উনি, আমি দেখলাম যে টিভি স্ক্রলে দেখানো হচ্ছে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মামলায় সম্পৃক্ততার জন্য সাবরিনা গ্রেফতার। উনি কি মেডিকেল কলেজ দেখে বুঝে গেলেন আমি এই মামলায়, নাকি উনি বিসিএস ক্যাডার শুনে বুঝে গেলেন আমি এই মামলায়, আমি এটা আজও জানি না।